জীবন বদলাতে পারে যদি তুমি না থামো। জীবন একদিনে গড়ে ওঠে না, তবে একটা মাত্র দিন, একটা মাত্র মুহূর্ত তুমি যদি চাও সব কিছু বদলে দিতে পারো। শুধু প্রয়োজন সেই মুহূর্তটার জন্য নিজেকে প্রস্তুত রাখা। রাত 12টা, শহর জেগে আছে, রোডে গাড়ি চলছে, হেডলাইটের আলোয় পথ আলোকিত, কিন্তু আমার জীবন যেন এক অন্ধকার গলিতে আটকে আছে। ঘুম আসছে না, জানি এই সময়টা ঘুমের, বিশ্রামের। শীতের কুয়াশা জানালার পাশে এসে জমেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। মস্তিষ্কে শুধু একটাই প্রশ্ন, কেন আমার জীবনটা ঠিক মতো এগোচ্ছে না? কেন আমার জীবনটা এমন? আমি জানি আমি অলস নই, আমি জানি আমি চেষ্টা করছি। আমি সেই ছেলে যে খাবারের জন্য ভোর 5টায় উঠে পড়েছিল, যে দুপুরে রোদে পুড়ে কাজ করেছে, সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বই খুলেছে, আর রাতে ঘুমের বদলে স্বপ্নে বিনিয়োগ করেছে। আমি জানি অগ্রহায়ণের সেই নদীর মতো যে নীরব, গভীর আর অদৃশ্য কষ্ট বয়ে নিয়ে চলে। আজকাল সময় নষ্ট হচ্ছে জানি, কিন্তু তাও কিছু কিছু দিন এমন আসে যেখানে কিছুই সম্ভব হয় না। বাবার মুখটা মনে পড়ে, হাঁপিয়ে ওঠা, কিন্তু মুখে একটুও ক্লান্তি নেই। মা, যিনি নিজের কষ্টের কথা কাউকে না জানিয়ে আমাদের মুখে হাসি রাখতে চেয়েছেন, আমাদের সুখ দেখতে চেয়েছেন, তাদের মতো আমিও চেয়েছিলাম কিছু করব, কিছু বদলে দেব। কিন্তু এমনও দিন আসে যখন একটা মিনিটও শান্তিতে কাটানো যায় না। তবুও থামা চলে না। যদি তুমি সত্যি পরিশ্রম করো, যদি তোমার লক্ষ্যটা সত্যি হয়, তাহলে তুমি দিনে 18 ঘন্টা পড়াশোনা করে জিততে পারো। দুপুরে রোজগারের জন্য কাজ করো, সন্ধ্যায় বই নিয়ে বসো, আর রাতে 4 ঘন্টা সময় নিজের স্বপ্নের জন্য দাও। এই রুটিনটাই তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে তুমি বলবে, হ্যাঁ আমি পেরেছি। তুমি যদি পারো, কলেজ ফর্ম পূরণ করো, এক্সাম দাও, ফাইট করো। তুমি পারলে তোমার পরিবার পারবে। রাতে একটু হেঁটে নিও, মাথা ঠান্ডা করো, কিন্তু সকালে যেন ঘুমের বাহানায় কাজ না পিছিয়ে যায়। নিজের খাবার নিজেই তৈরি করো, কারণ তুমি যদি নিজের দায়িত্ব না নাও, তাহলে বাবা মার কাঁধে আর কত চাপ পড়বে? তোমার বাবার ওষুধ খেয়েছে কিনা, মায়ের হাঁটু ব্যথা বেড়েছে কিনা তুমি জানো? খবর নাও। তবে তোমার স্বপ্নের দায়িত্ব একমাত্র তোমার। আমিও পরিশ্রম করি, আমি কষ্ট করি, কিন্তু কষ্ট থেকে পালাই না, কারণ আমি জানি আমার এই পরিশ্রম একদিন আমার জীবনটাই বদলে দেবে। আজ আমার রেলওয়ের পরীক্ষা, যেই পরীক্ষার জন্য দিনের পর দিন, রাতের পর রাত ঘুম ছাড়া কেটেছে, আজ সেই দিন যেদিন আমি নিজেকে প্রমাণ করব। তবে রাস্তাটা সহজ ছিল না। বাড়িতে মানুষ আছে, সাহায্য নেই। ছোট্ট একটা ঘরে 4 জন নীরব লড়াইয়ের মধ্যে বেঁচে থাকা। ঘরটা যেন শুধু দেয়াল, কিন্তু ঠাঁই দেয় না স্বপ্নকে। তবুও আমি চেষ্টা করেছি। হ্যাঁ, মাঝে মাঝে ব্যর্থ হয়েছি, কান্না পেয়েছে, ভেঙে পড়েছি, কিন্তু আমি থামিনি। তুমি জানো সেই দিনগুলির কথা, যখন এডমিট কার্ড পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, যখন 25 কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো, কখনো সাইকেলের চেন ভেঙে যেত, কখনো বৃষ্টি ভিজিয়ে দিত খাতা বই। তবুও থামোনি, কারণ তোমার ভিতরে আগুন ছিল। পরীক্ষার দিন ঘনিয়ে আসে, তোমার হাতে 3 ঘন্টা সময়, মাথায় চাপ, কাঁধে দুশ্চিন্তা, তবুও লিখে যাও, লিখে যাও, কারণ এই মুহূর্তটাই তোমার জয়ের সিঁড়ি। গ্রামে নেটওয়ার্ক নেই, বাসায় বাবা খেতে পারছে না, মা কথা বলছে না, এই বাস্তবতা নিয়েই যুদ্ধ করতে হয়। তবুও তো কেউ আছো যিনি বলছো, না আমি হারবো না। তোমার সেই শক্তি, সেই আগুন, সেই সাহস এই সমাজকে বদলাবে। বন্ধুরা, জীবন কখনো সোজা হয় না। কখনো একটা ভালো খাবার পেলে সেটাই মনে রাখার মতো হয়ে যায়। শুক্রবারে কেউ কেউ আনন্দ করে, আর কেউ কেউ ওই দিনই না খেয়ে ঘুমায়। আমরা জানি দারিদ্র্য কেমন, জানি কষ্ট কাকে বলে, কিন্তু আমরা এটাও জানি আমরা থামার জন্য জন্মাইনি।
যদি তুমি কোনো জিনিসকে মন দিয়ে ভালোবাসো, যদি সেই লক্ষ্যে লেগে থাকো, তবে সময় একদিন তোমার হবে। তুমি যদি পরিশ্রম করো, তবে একদিন পরিবর্তন আসবেই। পরিশ্রম করো, কারণ জীবন শুধু টিকে থাকার জন্য না, জীবন জয়ের জন্য। আজ যদি তুমি অলস থাকো, ভবিষ্যতে তোমাকে ক্ষমা করবে না। আজ যদি তুমি লড়ো, ভবিষ্যৎ তোমার হাতে বিজয় তুলে দেবে। বন্ধু, জীবনটা খেলো, হাসো, স্বপ্ন দেখো, কিন্তু সময় নষ্ট করো না, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। আজকের দিনটাই হয়তো সেই দিন যেটা তোমার জীবন বদলে দেবে। শুভকামনা রইল তোমার জন্য। এই কথাগুলো যদি একটুও ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ। পরিশ্রম করো, স্বপ্ন সত্যি হবে।